হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে। অবশ্যই কে কী নামে পিঠার রেসিপিটা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই কুমিল্লার ভাষায় এই পিঠার রেসিপিটা হয়েছে নারিকেল পুরি পিঠা। অনেকে এই পুরটা এই চুলার মধ্যে দিয়ে এটাকে একটু হালকা আছে একটা ব্রাউন কালার শেপ করে অনেকে এটা করে, আবার অনেকে এগুলাকে কাঁচা নারিকেল দিয়ে এগুলা করা হয়। মূলত এই রেসিপিটা তৈরি করা হয় নারিকেল দিয়ে। আমি নারিকেলগুলোর সাথে চিনি অ্যাড করেছি সামান্য। চিনিটা একটু যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন ওই পরিমাণ মতে দিবেন, আর যারা একটু কম পছন্দ করেন আমি একটু লবণ অ্যাড করেছি সাথে করে এগুলোকে ভালো করে মিক্স করেছি। আমি এই নারিকেল পুরি পিঠাটা কাঁচা রেসিপিটা তৈরি করব, কারণ আমার কাছে খুবই ভালো লাগে যখন এই নারিকেলটা মুখে যখন কামড় পড়ে পিঠার সাথে খুবই একটা ভালো ফ্লেভার আসে, তাই আমার কাছে কাঁচাই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পুরোটা রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা সাইডে রেখে আমি আমার যেই পিঠার রেসিপি তৈরি করব ওই কাইটা আমি একটা সামান্য হালকা কুসুম গরমের মধ্যে দিয়ে ওইটাকে আমি করে নেব। যখন আমার এটা আমি একটু তেল, লবণ এবং সাথে আমি হালকা হালকা কুসুম গরম পানি দিয়েছি, বেশি দিয়ে না আবার তাইলে সিদ্ধ হয়ে যাবে। আমি হালকা কুসুম গরম দিয়ে আমি আস্তে আস্তে আলতো হাতে মেখে নিয়েছি। তারপরে যখন আমার হয় নাই আমি আরেকটু কাঁচা পানি দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে আমি একদম আলতো হাতে কষলাই এটাকে একটা ডোর তৈরি করব। যখন আমার ডোটা তৈরি করা শেষ হয়ে যাবে আমি এটাকে ছোট ছোট বল আকারে নিব। আমার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছোট ছোট বল আকারে ডো তৈরি করেছি। এখন আমি একটা বেলুন আর মোড়ার সাহায্যে আমি এগুলাকে একটা রুটির মতো করে নিব। ছোট ছোট, বেশি বড় না, বেশি বড় হলে আবার পিঠাটা দেখতে সুন্দর লাগবে না। আমি ছোট ছোট ড্রগুলো তৈরি করেছি। দেখেন এটার ভিতরে আমি নারিকেল দিয়ে এইভাবে আস্তে আস্তে একটা শেপ দিয়ে একটা তৈরি করে নিয়েছি। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখাচ্ছি। দেখেন এই সাইডগুলো ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন যাতে ভিতর থেকে কোনো কিছু বের না হয়। এইভাবে হাতের সাহায্যে আপনারা চাপ দিয়ে লাগিয়ে নিতে পারেন। এইভাবে আমি সব পিঠাগুলো এক এক করে কমপ্লিট করে নিয়েছি। দেখেন এখন আমি এগুলাকে একটা পাত্রের মধ্যে তেল গরম করতে দিয়েছি একটা কড়াইয়াতে। এখন আমি কড়াইয়ের মধ্যে পিঠাগুলো এক এক করে ভাজি করে নেব। যখন আমার এক পিঠ হয়ে আসছে আমি এই পিঠটা উল্টাই দিব। উল্টাই দিলে আরেকটা পরে আমি আরেকটা আবার ভাজে উল্টাই দিব। যখন একটা হালকা ব্রাউন আসবে তখন আমি এই পিঠাগুলোকে উল্টাই দিয়ে একটা কালার নিয়ে আসব। এই যে দেখেন একটা হালকা কালার আসছে, আমি উল্টাই পাল্টাই দিতেছি। যখন ওই পিঠটা আবার ভালোভাবে হয়ে আসবে তখন আমি আবার আরেকটা উল্টাই দিয়ে একটা কালার শীট তৈরি করব। বেশি লাল করতে যায় না, বেশি লাল করতে গেলে কালারটা সুন্দর আসবে না। আর চুলার আঁচটা একটু লো হিটে রেখে এগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর একটা জুস কালার আসছে। আমি এক এক করে সাইডে ওই পিঠাগুলা বানিয়ে নিয়েছি। আমি এখন ড্রো তৈরি করে সবগুলাকে ম্যারিনেট করে আগেই রেখে দিয়েছি, শুধু জাস্ট খালি আমি এখন পাত্রের মধ্যে এক এক করে ভাজবো। দেখেন আমি এখন এগুলাকে উঠাই ফেলতেছি। আমি আবার সেম পদ্ধতিতে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তেলটা বেশি গরম করতে যাবেন না, বেশি গরম করলে পিঠাটা একটু কালচে ভাব চলে আসবে, পিঠাটা ভালো আসবে না, দেখতে সুন্দর লাগবে না। এই যে দেখেন আমার একটু তেলের ইয়াটা একটু গরম হয়ে গেছে, যার কারণে পিঠাটা একটু কেমন হয়ে গেছে। যত লো হিটে পিঠাটা ভাজবেন খুবই সুন্দর একটা কালার আসে, জুস। আর এই পিঠাগুলা কে কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এই পিঠাগুলাকে আমরা নারিকেল পুরি পিঠা বলি। আপনারা কী পিঠা নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে
অবশ্যই সবাই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবার কাছে অনুরোধ রইল, আপনার একটা লাইক হয়তো আমাকে আরেকটা ভিডিও তৈরি করার জন্য উৎসাহ করে। আমি সব পিঠাগুলো এক এক করে এরকম ভাজি করে নিয়েছি লাল লাল করে। যখন এগুলো পরিবেশন করবেন কি একটা মচমচা ভাব আসবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই ওই অবধি পর্যন্ত